প্রথমে বন্ধুদেরকে ভালোবেসে না আমি কথাটা বলছি কিসের জন্যে দেখতেই পাচ্ছ। দেখো, ঘরের মধ্যে প্রতিনিয়ত আমি বন্দি হয়ে থাকি। কিসের জন্য তোমরা তো জানোই, আমার বউ জমাই বাচ্চা হতে গিয়ে মারা যায়। আর আমার মেয়েদের না আমার মানে শ্বশুর মানে আমার কাছে আসতেও দেয় না। আমি গেলে পরে আমার শ্বশুর আমাকে গালিগালাজ করে, মারধর করে, সব কিছুই করে। তোমরা এর আগেও জেনেছো, মানে এর আগেও তোমরা আমার ব্যাপারটা জানো, ঠিক আছে? আমার ভিডিও যারা যারা দেখো সবাই তো জানো। ফেসবুকে বলো, ইউটিউব বলো, ইনস্টাগ্রামে বলো, সব জায়গায় তো তোমরা দেখো। আমার ফেসবুকে যারা দেখো ভূমি রান্নাঘরে, ঠিক আছে, সেইখানেও তোমরা অনেকেই কমেন্ট করো যে কিরণদা কোনো একটা উপায় বার করো, মেয়েদেরকে কাছে নিয়ে আসো। কিন্তু মেয়েদেরকে দেখতে গেলে যা না তাই বলে আমার শ্বশুর, ঠিক আছে? প্রচণ্ডই খারাপ লাগে। আর কথা হচ্ছে কি, আমি আর বাঁচতে চাই না। এই জন্য আমি ভেবেছি আমি কী যে করবো আমি নিজেই জানি না, ঠিক আছে? আমার প্রচণ্ড কষ্ট হয়, এই একা ঘরের মধ্যে থাকি আর খুব খারাপ লাগে, জানো না? তাই আমার দু এক সময় মনে মনে হয় যে আমি আমার বউয়ের কাছে চলে যাই, ঠিক আছে? এরকম মনে হয়। তো আর প্রচণ্ড কষ্ট, তোমরা তো জানোই। আমি এই জন্য ভিডিওটা করছি, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে কি, তোমরা বলেছো যে কিরণদা তোমার যমজ মেয়েদেরকে তুমি তোমার কাছে নিয়ে আসবে, ঠিক আছে? কিন্তু আনবো কি? আমি গেলে পরেই তো আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, ঠিক আছে? কী করে আনবো আমি? মানে এটা অনেকটাই সমস্যা একটা ব্যাপার, ঠিক আছে? আমি আর বাঁচতে চাই না। আমি আমি বুঝতে পারছি না, ঠিক আছে? প্রচণ্ডই কষ্ট হয় মনের মধ্যে। তোমরা তো অনেক অনেক ভিডিও দেখেছো আমার, ঠিক আছে? দুঃখ কষ্টে সব ভিডিও দেখেছো, ভালো লাগে না। একা একা ঘরের মধ্যে থাকতে হয়, একা একা সব কিছু করতে হয়। তো আর আমার শ্বশুর না খুব আমাকে করছে, আমার সাথে মনে হয় গেম খেলছে আমার শ্বশুর, ঠিক আছে? প্রচণ্ড আমি যেরকম যেটাতে কষ্ট পাবো সেইগুলোই বেশি করে আমার সাথে বিহেভিয়ার। মানে আমার মেয়েদেরকে আমার কাছে আসতে দেয় না, বলে তুই ওদের বাবা না, ঠিক আছে? তুই চলে যা আমাদের বাড়ি থেকে। নারমের কথা বলে, যে বলে তুই তুই ওদের বাবা হতে পারিস, ঠিক আছে? এরকম টাইপেরও কথা বলে। তো আমার আর বাঁচতে ইচ্ছে করে না বন্ধুরা, ঠিক আছে? আমি কি করব আমি বুঝতে পারি না। তোমরাই একমাত্র ভরসা দিয়েছিলে, তাও তো এই তোমাদের কমেন্টগুলো কিছু কিছু পাচ্ছি। এই জন্য আরও আমি অন্য কোনো ডিসিশন নেইনি, তোমাদের কমেন্টগুলো পাচ্ছি যে দাদা ভুল ভুল কিছু করো না, ঠিক আছে? সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা, ঠিক আছে? তো আমি কি করে সহ্য করবো? আমি সব কিছু কি, আমি তো একটা মানুষ, বলো কি করে সহ্য করব? অনেক কষ্ট দুঃখ লাঞ্ছনা নেই কিন্তু আমাকে বেঁচে থাকতে হয়, ঘরের মধ্যে থাকতে হয়, প্রচণ্ড কষ্ট দুঃখ। তো আমি কি করব বুঝে উঠতে পারি না, ঠিক আছে? তো কথা হচ্ছে কি বন্ধুরা, আমার শ্বশুরটা খুব জ্বালাচ্ছে, ঠিক আছে? জ্বালাচ্ছে বলছে কি, আমি গেলে পরে তো আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, মারধর করে, ঠিক আছে? আমাকে জানা তাই বলে, এরকম ব্যাপার অনেক কিছু বলে। অনেক সহ্য করেছি আমি, কিন্তু আমার দু এক সময় মনে হয় আমি আর সহ্য করবো না, আমি আমার বউয়ের কাছে চলে যাই, ঠিক আছে? এরকম মনে হয়। কিন্তু আমি কি করব আমি নিজেই বুঝে বুঝে উঠতে পারছি না, ঠিক আছে? তোমাদের কাছে এই জন্য এই ভিডিওটা আমি করলাম, ঠিক আছে? আমার অনেক কষ্ট দুঃখ, তো কষ্ট দুঃখ সে থাক, কিন্তু আমার মেয়েদেরকে তো দেখতে দেবে, ঠিক আছে? মেয়েদেরকে দেখতে গেলেই আমার বকাবকি করবে, গালিগালাজ করবে, আমাকে মারধর করে তাড়িয়ে দিবে আমার কেউ নেই বলে, ঠিক আছে? আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম, ঠিক আছে? আমার শ্বশুর কিন্তু কোনোদিনও মেনে নেয়নি আমাদেরকে। আমরা গরিব ঘরের ছেলে, আমি গরিব ঘরের ছেলে বলে আমাকে কোনোদিন মেনে নেয়নি। তোমার বৌদি ভাইটা বড়লোক ছিল, ঠিক আছে? এই জন্য আমাকে জামাই বলে তো কোনোদিন মেনেও নেয়নি। কিন্তু কোন ভাগ্যে আমার মেয়েদেরকে ফুসলিয়ে আমার কাছ থেকে নিয়ে গিয়েছিলো যখন তোমাদের বৌদি ভাই মরে যায়। তো তখন আমি দিয়েও দিয়েছিলাম। আমি ভেবেছিলাম কি যাতায়াত করবো, আমি তো এই টাইমে পাগলের মতন করছিলাম, ঠিক আছে? আমি তো মানুষ করতে পারবো না দুটো যমজ মেয়ে, ঠিক আছে? বুঝতেই পারছো তোমরা। সেই টাইমে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, কিন্তু জানি যে এতটা কষ্ট হবে, তাহলে কিন্তু আমি দিতাম না, ঠিক আছে?
তো আমি কি করব, তোমাদের কমেন্টের আশায় থাকলাম, ঠিক আছে? আমি আর বাঁচতে চাই না বন্ধুরা, ঠিক আছে? প্রচণ্ড কষ্ট হয় মনের মধ্যে, জানো।